close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go. হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। আর লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, এখানে সকালে তোমার দাদাভাই বাজার নিয়ে আসছে। আর মানে সকাল বলতে এখন তোমার 11টা, সাড়ে 11টা নাগাদ বাজে। আর দেখো, এখানে মাছ, বেগুন আর ধনে পাতা, আর এখানে রয়েছে তোমার আলু ও আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, আর তোমার হচ্ছে মানে উচ্ছে, আর নিচে পেঁয়াজ রয়েছে। তো যাই হোক, এটা কিন্তু আমি আর তোমাদেরকে খুলে দেখাচ্ছি না। তারপর দেখো, মানে নিয়ে আসছিলো বাজার থেকে একটা চালের বস্তা, মানে বাড়িতে চাল শেষ হয়ে গিয়েছিলো, তার জন্য তোমার দাদাভাই একটা চালের বস্তাও নিয়ে আসছে। আর মানে বস্তাটা আমি খুলতে পারি না, তার কারণে তোমার দাদাভাইকে একটু খুলে দিতে বললাম। তারপর দেখো, মানে বস্তাটা খুলে দিল। আর আমি এখানে মানে মাছগুলো নিয়ে এখন মানে বসে পড়েছি মাছটা কাটতে। আর অনেক লোকেদেরকে দেখেছি মাছ কাটলে তারা এমনি মাছটাকে কেটে নেয়, তাদের কোনো ছাইটাই কিছুই লাগে না। তবে আমি কিন্তু ছাই ছাড়া কিন্তু মাছটা কাটতে পারি না। মানে মাছটা এত স্লিপ খায়, কী বলবো মানে। আর আমি যদি এই দুটি গোটা মানে ছাই নিয়ে আর আমি মাছটা বাছি, তাহলে কিন্তু আমি বড় থেকে বড় মাছ হলেও না আমি মাছটা মানে কেটে নিতে পারবো, আমার মানে কোনো অসুবিধা হবে না। আর কিন্তু এমনি মাছটা কাটতে গেলে এত হাতটা স্লিপ খায় না, মানে কি বলবো। মানে অনেক লোকেদেরকে দেখেছি তারা তো ছাই না নিয়ে তারা বেছে নেয়, জানি না তারা কীভাবে মানে এটা করে, কিন্তু আমি তো সেটা পারবোই না। আর আমি যদি মানে এরকম করতে যাই তাহলে হচ্ছে আমার নিঘাত আমি আমার হাতটা কেটে ফেলবো। তো আমি মানে প্রথমে ছাই না নিয়েই করছিলাম, তারপরে এত স্লিপ খাচ্ছিলো, তোমরা তো দেখে বুঝতেই পারছো। তারপর দেখো, আমি আবার পরে গিয়ে বাটি মানে একটা বাটি করে মানে দুটি ছাই নিয়ে এলাম আমার চুলো শাল দিয়ে। তো এখানে দেখো মাছটা আমি তারপর মানে একে একে কেটে ছাড়িয়ে নিচ্ছিলাম। আর যখন আমি মাছটা কাটছিলাম তখন হচ্ছে তোমার দাদাভাই আমাকে বলছিলো, ক্যামেরাটা তুমি বন্ধ করো, হচ্ছে একটা আশা দিদির নাম্বার নেবে, মানে একটা এখানে একটা দাদা সে মানে চাইছিলো, তার কারণে। তো আমি বললাম কি, দাঁড়াও আমার ভিডিওটা আমি বানিয়ে নিই, আর একটুই বাকি আছে, তারপর হচ্ছে তুমি ফোনটা নিয়ে নেবে। তো যাই হোক, আমি কিন্তু তারপর তাড়াহুড়ো করে মাছটা মানে ছাড়িয়ে কেটে নিচ্ছিলাম। আর তারপরে তোমাদের দাদাভাই আমার ফোনটাকে মানে সে নিজেই অফ করে দিল। আর অফ করে দেওয়ার পর হচ্ছে ফোন থেকে নাম্বারটা নেওয়ার জন্যে ভিডিওটা তোমার দাদাভাই অফ করে আর নাম্বারটা মানে অন্য কাউকে দেওয়ার জন্যে আমার থেকে চাইছিলো। তো সেই নিয়ে তোমার দাদাভাইয়ের সাথে একটু কথা বলছিলাম। তারপর দেখো, মানে বকতে বকতে এখানে আমার মাছটা ছাড়ানো হয়ে গেছে। আর এই চারা মাছগুলো মানে এই চারা মাছের ঝোলগুলো খেতে খুবই ভালো লাগে, আর মানে এগুলো খাওয়াও অনেক উপকার। আর কিন্তু এই চারা মাছগুলো না ভীষণভাবে কাঁটা হয়, যেই কারণে আমি আমার মেয়েকে মানে খাওয়াতে চাই না। তারপরেও কি বলতো, আমরা খাই আর ছোটো বাচ্চাকে না দিয়ে মানে তো পারি না, তাও একটু ছাড়িয়ে মানে আমার মেয়েকে মানে দিই। তো এরকমই একটা। আর দেখো, এখানে চালের বস্তাটা তোমাদের দাদাভাই মানে খুলে দিয়েছিলো। আমি এই চালের বস্তার যে মানে বাঁধনটা খুলতে পারি না। আর এখানে যখন ক্যামেরাটা মানে মাছটা আমি বাছলাম, তোমার দাদাভাই দেখলে কীভাবে মানে ঘুরিয়ে সে ক্যামেরাটা করলো, যাতে তার মানে ফেসটা না আসে, সেরকমভাবেই সে মানে ভিডিওটা অফ করে দিল। তারপরে যাই হোক, এখানে আমি মানে চাল নিয়ে নিচ্ছি এখন, দিয়ে মানে ভাতটা চাপিয়ে দেবো। সকাল সকাল আজকে রান্নাটা মানে চাপাইনি এই কারণ কি বাড়িতে চাল ছিল না। আর বাজার দোকান হাটটাও মানে তোমার দাদাভাই আসার পরে আমি চাপাবো বলে সকাল থেকে বসেই ছিলাম। তো যাই হোক, সে বাজার থেকে সব মানে সবজি টবজি এনে দিয়েছে, মাছ এনে দিয়েছে, আর চালও নিয়ে আসছে। তো এখন তোমার 12টার পরে আমি রান্নাটা আবার শুরু করলাম। তারপরে মাছ ভাজতেও তো কিছুক্ষণ টাইম গেল। তো যাই হোক, তারপরে এখানে আমি দেখো চালটা নিয়ে নিয়েছি। আর এখন চালটা একটু জল দিয়ে ভালো করে মানে ধুয়ে নেব। আর কি জানো তো বন্ধুরা, সংসারে অনেক এমন যাবতীয় মানে সংসারের জিনিস যেগুলো ছাড়া সংসারে কাজটা করাটা অনেকটা কষ্ট হয়ে যায়, অনেকটা মানে কঠিন হয়ে যায়। তারপরেও কি বলতো, একটা মেয়েকে সব সময় মানে সেই জিনিসগুলো মানিয়ে নিয়ে অ্যাডজাস্ট করে যখন যেমন পরিস্থিতি সময়ের হাতে পড়ে সব মেয়েদেরকে কিন্তু সেটা মানিয়ে নিয়ে চলতে হয়। এটাই হচ্ছে মেয়েদের বাস্তব। তো বন্ধুরা, তোমরা যারা আমার ব্লগ রেগুলার দেখো, তোমরা হয়তো দেখে বুঝতেই পেরে গিয়েছো
কে আমার বাড়িতেও সেরকম সংসারে কোনো কিছু নেই, তারপরেও আমি খুবই অ্যাডজাস্ট করে খুবই মানে কষ্টের মধ্যে মানে সংসারটাকে চালাই, ম্যানেজ করি। আর এখানে যে তোমাদেরকে দেখালাম ওটা ছিল বাকস পাতা, কিছু আমি ভেঙে নিয়ে আসছিলাম আমার মেয়েকে মানে গরম জলে স্নান করানোর জন্য, কারণ সর্দিটা ওর এতটাই মানে বেড়ে যাচ্ছে, ভালো হচ্ছে না। আর এখানে দেখো জিলেবি কালকে রাতে তোমার দাদাভাই মেলা থেকে নিয়ে আসছিল। তো যাই হোক, আজকে সকালে কিন্তু মানে চা আমরা বানাইনি, চা পানি আমরা কেউ খাইনি, জিলেবি পানি মানে সকালে খেয়েছিলাম। তো কেন চাটা আজকে বানাইনি বলি, মানে বাড়িতে ছিল না চা, চিনি আর তোমার মুড়ি ছিল না, তার কারণে হচ্ছে আমরা সকালে সবাই মিলে জিলেবি পানি খেয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো আমি মানে মশলা বাটার জন্য যাচ্ছি। আর এখানে দেখো মাছটা আমি মানে কেটে ধুয়ে আর মানে এখানে জানলার ওপরটাতে রেখেছি, কারণ আমার বাড়িতে মিট কেস নেই। আর মাছ মাংস আমার বাড়িতে রাখাটা মানে কোথাও একটা আমি রাখতে পারি না, যেখানেই রাখি বেড়ালে মানে লাফিয়ে মানে খেয়ে চলে যায় এরকম একটা। তারপর ওখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। যাই হোক, তারপর এখানে দেখো আমি মানে চলে আসছি আমার এটা হচ্ছে রান্না ঘরে। আর এখানে আমার শিলপাটাও রাখা আছে দেখতে পাচ্ছ। আর আমি এখন যাচ্ছি তোমার এই আমাদের বাথরুমে, যেখানে জল আনতে। তো এই বাথরুমেই আমি এখানে স্নান টান করি, তবে এখানের গেটটা কিন্তু অনেক দিন আগেই ভেঙে গিয়েছে। তোমার দাদাভাই বাগাবো না বলে না, বলে বাগাবো, বাট কবে বাগাবে সেটার মানে ঠিক ঠিকানা মানে আজকে মানে মানে দেখতে পাওয়া যায়নি এরকম একটা। তো যাই হোক, তারপর দেখো এখানে আমি মানে যে পানির যে ড্রামটা ছিল ওটাকে আমি একটু নিও করে মানে পানিটা নিলাম, কারণ কি ড্রামের পানিটা খুবই কম মানে নিচের দিকে নেমে গেছিলো, তার কারণে আর মানে নলটা ঘোরানোর পর আর মানে জলটা আসছিল না। তারপর দেখো আমি কিন্তু এখানে আদা রসুনটা বাটার জন্য চলে আসছি। তো বন্ধুরা জানো তো হচ্ছে সংসারে অনেক এমন জিনিস যেগুলো না থাকার কারণে অনেকটা অসুবিধা আমার হয়। যেমন কি তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখছো তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো আমার বাড়িতে মানে যেগুলো খুবই দরকার মানে প্রত্যেকটা বাড়িতেই মানে আজকালকার যা মানে প্রত্যেকটা বাড়িতে অ্যাভেলেবেল আছে, বাট কিন্তু আমার বাড়িতে সেগুলো নেই। তো তোমরা যারা আমার ব্লগ দেখছো তোমরা দেখে বুঝতেই পারছো। দেখো যেমন আমার বাড়িতে একটা মিট কেস অতি অবশ্যই প্রচুরই দরকার, কারণ আমি মাছ মাংস বাড়িতে রাখতে পারি না। আমি যেখানেই রাখি না বিড়ালে মানে লাফিয়ে সেখানে উঠে পড়ে, আর মানে যেখানেই রাখি ওরা কিন্তু মানে এটা ওটাই মুখ দিয়ে দেয় বা খেয়ে নেয় এরকম একটা। তো মানে সেটাও একটা ভীষণ সমস্যা। আমি মানে মানে তোমার দাদাভাইকে বলি, বাট সে বলে যখন টাইম হবে তখন করে দেবো, তুমি এখন এমনভাবেই চালাও। তো আমার বিয়ে 4 বছর হয়ে গেল, 4 বছর ধরে অনেক এমন সংসারের জিনিস আছে যেটা যা দরকার হয় আমি বললেই এরকমভাবে টেলে দেয়, বলে না কি না, বলে না, বলে হ্যাঁ কিন্তু কবে করবে সেটা কিন্তু বলে না। যাই হোক, তারপর আমাকে আবার তোমার দাদাভাই বলবে কি আলমারির ভেতরে যেতে আমি মানে কাপড় রাখি, সে আলমারির ভেতরেই নাকি মানে গোশ মাছ মাংসটা আমাকে রাখতে বলে। তো তোমরাই বলো বন্ধুরা, মানে যেখানে আমি কাপড় চোপড় রাখছি সেখানে কি আমার মাছ মাংসটা রাখা আদেও কি ঠিক হবে? একটা মাছ মাংসর গ্যাস গন্ধ, সে কাপড় নষ্ট হবে, মানে কাপড়ের মধ্যে মানে বুঝতেই পারছো মানে একটা কেমন একটা জিনিস। তো মানে সে বলে আমাকে করতে, আর সে আমাকে মানে চিল্লাচিল্লিও করে কি আমি যেটা বলবো সেটাই তুমি শুনবে, তার মানে আমার ওপরে উঠবে না বা আমার ওপরে কোনো কথা বলবে না বা এরকম ধরনের একটা। তো আমি কি করি, আমার যে মাছ মাংস আসলে আমি আর আলমারি ভেতরে তো ঢোকাতে পারি না, সে তোমার দাদাভাই যাই বলুক না কেন আমি আলমারির মানে যে আলমারির যে ছাদ বলতে পারো ওর ওপরটাই আমি কিন্তু রাখি। তো যাই হোক, তারপর যেমন কি আমি যেখানটায় মানে স্নান করি সেখানের হচ্ছে একটা দরজা মানে অনেক দিন আগে সেটা ভেঙে গিয়েছে, তোমাদেরকে তো আগেই বললাম, সেটাও তোমাদের দাদাভাই বাগাতে চায় না। আর তোমরা আমার পালংটাকেও দেখেছো, পালংটারও অবস্থা ওরকম, আমি তেলাই পাটি মেলেই শুই, যেই থেকে আমি আসছি সেই থেকে তো এমনি মেজোতে মানে তখন তো পাকার বাড়িতে থাকে না মাটির বাড়িতে থাকতাম, তেলাই মেলে মাটির বাড়িতে নিচু মানে
মেঝোতেই শুয়ে থাকতাম মেয়েকে নিয়ে। তো তারপর কিন্তু দেখো এখন যেহেতু পালং হয়েছে, কিন্তু পালংয়ের গদি আজ পর্যন্ত আর হয়ে উঠলো না। তো যাই হোক, তারপর আমার জানলা দরজার মানে পাল্লাগুলো নেই, সেটা তোমরা জানো। আর মানে আরও অনেক জিনিস, যেমন ছোটো বাচ্চা থাকলে একটা বাড়িতে একটা অয়েল ঘিলা বা বড় একটা প্লাস্টিক, যেটা হচ্ছে বিছানায় পেতে রাখাটা মানে প্রচণ্ড দরকার। আমার সংসারে না অনেক জিনিস মানে এতটা দরকার, সেটাকে ছাড়া আমার মানে সংসারের কাজগুলো করাটা এতটা কষ্ট হয় না, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, জানো তো বন্ধুরা। কিন্তু সেগুলো কিন্তু এর বাবা বোঝে না। আমি মানে গলা ফেটিয়ে আমি ওদেরকে হাজারবার বললেও না, ওরা এই জিনিসগুলো বোঝে না। কি সংসারের জিনিসগুলো না থাকলে আমাদের কাজ করতে মানে অনেকটা সমস্যা হয়। আমরা যে কত কষ্টে এই কাজগুলোকে ম্যানেজ করছি বা এগুলো সামলাচ্ছি, সেটা শুধু মেয়েরা ছাড়া মানে আর কেউ বোঝে না। তো যাই হোক, তারপরে দেখো আমি যে এখন মানে শিলপাটায় যে বাড়ছি, তো আমি যখন বিয়ে করে আসছিলাম এই বাড়িতে মানে নোড়া ছিল না, শিল ছিল, কিন্তু নোড়া থাকেনি। তো অনেক দিন আমি নোড়া ছাড়াই মানে এই মশলা কী করে বাটতাম ভাবতে পারছো, একটা পাথর নিয়ে আমি তাকে থেতলে রান্না করতাম, এরকম একটা পরিস্থিতি আমার মানে সাথে গেছে। আমি যেই থেকে বিয়ে করে আসলাম তোমার দাদাভাইকে বলে বলেও আমি একটা নোড়া কিনাতে পারিনি। তো এই যে নোড়াটা দেখতে পাচ্ছ এখন আমি যেটাই মানে চালাচ্ছি, সেটা হচ্ছে আমার দিদি, সে মানে এইসব দেখে মানে সে আমাকে এটা কিনে দিয়েছিল বন্দর থেকে, মানে বন্দরের মেলা থেকে সে আমাকে কিনে আনিয়ে দিয়েছিল। তো যাই হোক, এখানে দেখো আমি মশলাটা কিন্তু বেটে নিয়েছিলাম। তো আমার দিদি দাদারা কিন্তু আমাকে সব দিক দিয়ে অনেকই হেল্প করে, টাকা পয়সা যেটা যখন যা দরকার হয় আমাকে তারা দেয়। কিন্তু এর বাবা সংসারের জিনিসটাই তো টানাটানি চলে, আর বাইরের কোনো আদার্স কোনো খরচার জন্য আমাকে এক্সট্রা করে কোনো পয়সা মানে কোনো বাজেট দেয় না। তো যাই হোক, আমার দিদির কথা যে বলছিলাম, আমার দিদি কিন্তু আমাকে একটা মানে বটিও দিয়েছিল মানে সবজি টবজি কাটার জন্য। তো তোমাদের দাদাভাই আমাকে একটা বটি কিনে এনে দিয়েছিল। মানে একটা বটি অনেক দিন আগে ছিল, সেটা হচ্ছে কি জানো তো, সেটা আমার শাশুড়ির হাতে, সে কবে ভেঙে মানে 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 ভেঙে সে আর মানে এখন আর মানে সেটা চালানো যায় না। তো তোমার দাদাভাই এনে দিয়েছিল একটা বটি, সেটা নারকেল কুড়া বটি। তাতে তো আমি মাছ গোশ কোনো সবজি কাটতেই পারতাম না, অনেক কষ্টে মানে কি বলবো কাটতাম। আমার দিদি এই কষ্টগুলো দেখে না, সে আমায় দিয়েছিল নোড়া আর বটি কিনে। তো তারা অনেকভাবে আমাকে হেল্প করে, অনেক দিক দিয়ে যেটা যা আমার দরকার হয় প্রয়োজনীয় হয় সব দিক দিয়ে হেল্প করে ওরা। সব সময় আমার আপদে বিপদে যখন যেটা দরকার হয় আমি চাইলেই ওরা দেয়, কোনো দিন না করে না, জানো তো। তারপর যাই হোক, হচ্ছে আমার বাড়িতে তো তোমরা জানো এখন জানলা দরজা যেহেতু বানানো হয়নি, ভীষণ পরিমাণে এখানে মশা। তো মুসুরিও তোমার দাদাভাই কোনোদিন কিনে এনেও দেয়নি, আর আমি কিনে দেওয়ার কথা বলিনি। আমি যেহেতু জানি এদেরকে বলে কোনো লাভ হয় না, তাহলে এদেরকে মানে বলাই বেকার, তাই না। আমি এসব দেখে দেখে না একদম একটা বিরক্ত মানে লাগছে, জানো তো। মানে বলতেও আর আমাকে ইচ্ছে করে না, মানে আমার কষ্ট হচ্ছে সংসারে সব কিছুটা ম্যানেজ করতে, কাজকর্মগুলো করতে। তারপরেও কি বলতো, আমি কোনো কোনো জিনিস মুখ ফুটে বলছি, যখন দেখছি সেই কাজটা হচ্ছে না বারংবার আমি বলছি, তখন নিজেকেই একটা বিরক্ত লেগে আছে, জানো তো। তারপরে যাই হোক, আমার দিদি কিন্তু সে তাদের ওখান থেকে মানে আমার একটা মুসুরিও সে কিনে এনে দিয়েছিল। যাই হোক, কিন্তু ওরা আমাকে সব দিক দিয়ে অনেক মানে যখন যেটা যা প্রয়োজন হয় ওরা আমাকে দেয়। আর একটা জিনিস, আমার ফোনটা একবার খারাপ হয়ে গিয়েছিল, অনেক দিন আমি কোনো ব্লগ ভিডিওসও দিতে পারছিলাম না। তো সেই ফোনটাও হচ্ছে তোমার দাদাভাই বললো কি আমি গিয়ে বাগাবো। তো ঠিক আছে বাগাবো। তো আমি কি করলাম, আমার মায়ের বাড়ি গিয়েছিলাম ফোনটা বাগানোর জন্য। তো বললাম তোমার দাদাভাইকে কে ফোনটা বাগানোর জন্য পয়সা দাও, বললো কি আমি কোনো পয়সাই দেবো না। আমি বললাম তুমি তো বললে কি বাগানোর জন্য পয়সা দেবে, তো বললো কি না আমি কোনো পয়সাই দেবো না। মানে কত রকম কথা বলে আমি বুঝতে পারি না তোমাদের দাদাভাই, মানে পদে মুখে কথা বলে দু রকমের কথা, আমি ওদের কথা একদমই বুঝে উঠতে পারি না। তারপর
মানে আমার ফোনটা দেখো, ফোনটা মানে একটা এমন একটা জিনিস, মানে ফোন ছাড়া না আমার আর কিছুই যেন ভালো লাগে না। সবসময় কেমন একটা একা একা ফিল হয়। এমনিই তো একা, একটা ফোনটা থাকলেও না একটু টাইমটা অ্যাটলিস্ট পাস্ট হয়। মানে ফোনেতে এটা ওটা দেখলাম বা এই ভিডিও বানাচ্ছি বলে না আমার মানে কোনো কিছু আর মনে হয় না। আর ফোনটা যখন আমার খারাপ হয়ে যায় তখন ভীষণভাবে একা লাগে, ভীষণভাবে বোরিং লাগে। আমি মানে কোনো কিছু খুঁজে পাই না কী করব, মানে এরকম একটা। তো যাই হোক, আমার দাদাকে বলেছিলাম, আমার দাদাদেরকে কোনো জিনিস বললে ওরা কিন্তু না বলে না, কে দেবো না, বাস এটা করবো না, এরকম টাইপের কোনো কিছু কিন্তু ওরা বলে না। যা মানে যাদের থেকে কোনো জিনিস বললে না তারা রাখে, তাদেরকে বলতেও ইচ্ছে করে। আর যারা বারবার একটা কথাকে বলার পরও কেউ রাখতে চায় না, তাদের সাথে না মানে মুখ লড়াতেও ইচ্ছে করে না, এরকম একটা। তো যাই হোক, আমার ফোনটা কিন্তু এখন বাগানো হয়ে গিয়েছে। তাও বাগানোর পরও কিন্তু এখন একটু একটু সমস্যা হচ্ছে। তারপরেও দেখো আমার ফোনে অ্যাটলিস্ট আমি ভিডিও ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি, এটাই আমার জন্য যথেষ্ট। আর এরকমই যেমন আমার ফোনটা একটু ভালো থাকে, যাতে আমি তোমাদের সাথে অ্যাটলিস্ট মানে এইভাবে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারি। আর তোমরা প্লিজ বন্ধুরা, তোমরা একটু আমার পাশে থেকো। তো আমি আমার মানে অনেক মনের কিছু কথা যেগুলো না আমার ভেতরে থেকে থেকে না আমার ভেতরটা ফেটে যাচ্ছে। তো আমি কাকে বলবো, তোমাদের সাথেই তাই কথাগুলো না মাঝে মাঝে আমি শেয়ার করে ফেলি। আমি বলি শেয়ার করব না, তারপরেও না শেয়ার করলে না অনেকটা মনটা হালকা লাগে, তার জন্য আমি তোমাদের সাথে সব কথাটাই মানে শেয়ার করি। তো যাই হোক, এখানে দেখো আমি দেখতে পাচ্ছ মানে মশলাগুলো, এগুলো তোমার 2-4 দিন আগেকার মশলা তোমার দাদাভাই এনে দিয়েছিলো, কিন্তু এগুলো আমি আর মানে প্যাকেট থেকে কিন্তু ডিবার মধ্যে ঢেলেছিলাম না, যেহেতু মশলা মানে কিছুটা ছিল। তো শেষ হওয়ার পর আমি এখানে দেখো মশলাগুলো কিন্তু ঢেলে নিচ্ছি। আর একটা জিনিস জানো তো, আমার মশলার ডিবেগুলোও না অনেক দিনকার পুরনো। এগুলো পুরনো বলতে আমি যখন মানে বিয়ে করে আসিনি তার আগেকার মানে ডিব্বাগুলো। তো অনেক ডিব্বা তো নষ্ট হয়ে গেছে, দুটোই মানে ডিব্বা রয়েছে, একটাই যেটা লঙ্কা গুঁড়ো আর একটাই হলদি গুঁড়ো আমি রাখি। আর আদার্স মশলাগুলো আমি কিন্তু মানে ডিবে রাখতে পারি না, এরকম একটা। সেও তোমার দাদাভাইকে বলে আনে দেয় না। আর মানে যে সংসারের জিনিসটাই এরকম, মানে কোনো জিনিসের প্রতি মানে আগ্রহ নেই, সংসারে কোনো জিনিসটা আনে দিতে চায় না, সেই সব মানুষ ভাবতে পারছো আমার জরুরত, আমার ইচ্ছে, আমার স্বপ্ন, সেইগুলোকে কোনো দিন কি মেটাবে বা আমার কোনো মানে কথা কি সে রাখে? আদৌ তোমাদের মনে হচ্ছে? তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তারপর আরেকটা জিনিস তোমাদের সাথে যেটা আমার শেয়ার করার ছিল, আজকে যেটা ঘটেছিল। তো সকালে আমি যখন ঘুম থেকে উঠেছিলাম, উঠে আমি মানে ঝাড়ু দিচ্ছিলাম। তো আমার বাড়িতে তো একটাই ঝাড়ু আছে, মানে ওই যে খড়খড়ে একটা ঝাড়ু হয়, তো ওই ঝাড়ুটা দিয়ে আমি মানে ঘরটা ঝাড়ু দিয়েছিলাম, আর মানে আমার আঙনাটাও ঝাড়ু দিচ্ছিলাম। আর আমার শ্বশুর মশাই ও তো মানে রাত বিরে বাইরে বেরোয় না, পটেই মানে হিস করে। তো পটে হিস করার পর কী করেছে, মানে আঙনাতেই ফেলে দিয়েছে। আর আমি যখন ঝাঁট দিচ্ছিলাম আমার ঝাঁটার মধ্যে মানে ওই পিসাবটা লেগে গিয়েছিলো। তো তোমার দাদাভাই আমাকে সেটা নিয়ে খুবভাবে চিল্লাচিল্লি করেছে বা ঝগড়া করছে, এরকম একটা। তো সবসময়তেই আমাদের মধ্যে খিটির-মিটির হতে থাকে, কারণ সে চায় সবটা আমি তার মতে করি, এরকম একটা। তো যাই হোক, সে আমাকে মানে তোমার দাদাভাই আমাকে যেটা বললো, তুই ওই ঝাঁটাটা দিয়েই তুই আবার ঘর ঝাঁট দিবি, তাই তো? তুই ওটাকে দিয়ে এগিয়েও ঝাঁট দিবি, মানে আঙনাটাও ঝাঁট দিবি, আবার মানে ঘরও ঝাঁট দিবি, তাই তো? আমি বলছি তাহলে কী করবো, একটাই তো আমার ঝাঁটা, আমার তো মানে হাজারটা ঝাঁটা নেই যে একটা মানে ঘরের জন্য আলাদা, একটা আঙনার জন্য আলাদা, একটা মানে বাথরুমের জন্য আলাদা। আমার তো একটাই ঝাড়ু, আমাকে যা করতে হবে এই ঝাড়ু দিয়েই করতে হবে অ্যাটলিস্ট, তাই না? তো বললো কি না, তুই শুধু ঘরটাই ঝাড়ু দিবি, তোকে আঙনা টাঙনা ঝাড়ু দিতে হয় না। এটা কোনো কথার কথা হলো, তোমরা বলো বন্ধুরা? যাই হোক, তারপর দেখো এদিকে আমি রান্না বাড়া করছিলাম, আর এদিকে দেখো তোমার দাদাভাই নিয়ে আসছে মুড়ি। আর হচ্ছে এখন তোমার বাজে বেলা 12টা, আর দেখো মুড়িটা এখন আমি ড্রামে ঢেলে নিচ্ছি, আর এদিকে আমার রান্না হচ্ছে। আর হচ্ছে আজকে সকালে বললাম না, আজকে চা পানি বানিয়েছিলাম না, মুড়ি ছিল না বলে, তার জন্য। তারপরে দেখো মুড়িটা নিয়ে আসার পর আমি ড্রামে ঢেলে নিচ্ছি, কারণ কি এটা হাওয়া লাগলেই
লিয়ে যাবে তার জন্য। তো যাই হোক, তারপরে দেখো এখানে আমি মানে এটা ঢেলে দিলাম। তো আর এই মুড়িটা যে দেখছো, এই মুড়িটা কিন্তু আমি দেখছিলাম, এই মুড়িটা কিন্তু না একদম বাজে একটা মুড়ি। কারণ এটা হচ্ছে আমাদের কাছের যে দোকানের মুড়িগুলো খুব একটা খেতে কিন্তু ভালো না। আর একটা দূরে একটা দোকান রয়েছে, কিন্তু তার দোকানের মুড়িটা অনেক বেশি ভালো লাগে। তো আমি কিন্তু এই মুড়িটা, যে মুড়িটা তোমার দাদাভাই নিয়ে আসছে, আমি একদম পছন্দ করি না, আর আমার ভালোও লাগে না। তারপর দেখো আমার শ্বশুরমশাই মানে মুড়িটা মানে তোমার দাদাভাই নিয়ে আসার পরে আমার শ্বশুর বলছে আমাকে মুড়ি দাও, আমি খাবো। তো তার জন্য দেখো আমি দিয়ে দিচ্ছি এখানে তোমার মুড়ি, আর মুড়ির সাথে দিয়ে দেবো চিনি। তো চিনিও ছিল না, মানে যতটুকু আছে আমি দিয়ে দেবো। তো যাই হোক, তারপর দেখো এখানে আমার শ্বশুরকে মুড়িটা আমি দিয়ে দিচ্ছি, আর এদিকে রান্নাবাড়াটা হচ্ছে। আর দেখো চিনি এতটুকুই ছিল, তো আনতে বলেছিলাম, তো আমার দাদাভাই এনে দেয়নি, শুধু মুড়িটাই এনে দিয়েছে। তো যাই হোক, চিনিটা যা আছে আমি দিয়ে দেবো। তো আমার শ্বশুরমশাই কিন্তু মিষ্টি জাতীয় খাবার দিয়ে মুড়ি, মানে পিঠে, ভাত এসব খেতে আমার শ্বশুর ভীষণভাবে ভালোবাসে। তো যাই হোক, মুড়ি বা পিঠে পিঠে ঠিক আছে, কিন্তু ভাতটা আমার কাছে মানে এই মিষ্টি জাতীয় খাবার দিয়ে আমি একদম খেতে পারি না, আমার গা গোলায়, জানি না কেন। তো যাই হোক, এখানে আমার শ্বশুরকে আমি ভাত মানে মুড়িটা দিয়ে দিলাম, আর এখানে আমার রান্নাবাড়াটা ফিনিশ হয়ে গিয়েছে। আর দেখো মাছের ঝোলটা, মানে আর এই মাছের ঝোলটা না খেতে অনেক মজা হয়, আর এই মাছের ঝোল দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে, আর তোমার কিছুই লাগবে না। মানে আমার তো আর মানে আলাদা করে কিছুই লাগে না, আমার এ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, তো এখানে বানিয়েছিলাম মাছের ঝোল, আর তোমার তরকারি বানিয়েছিলাম বেগুন আলুর একটা, সব রকম মিক্স করে একটা চচ্চড়ির মতো বানিয়েছিলাম। তো যাই হোক, তারপর দেখো এখানে রান্নাটা আমার হচ্ছে। তো চলো, আর হচ্ছে আমি যখন মানে রান্নার ভিডিওটা বানাচ্ছিলাম তখন হচ্ছে না অনেকভাবে এখানটা অন্ধকার আসছিল, ঠিকভাবে লাইটটা আসছিল না। তো আমি তার জন্য ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিওটা বানাচ্ছিলাম, তার জন্য কালারটা হয়তো দেখতে মানে একটু ডিফারেন্ট লাগতে পারে। তারপর যাই হোক, এখানে কিন্তু ভাতটা আমার একটু বাকি আছে। ভাতটা হচ্ছে ভাতটা কী বলো তো, আমরা একটু মানে ঝরঝরে ভাত খেতেই ভালোবাসি তোমার দাদাভাই আর আমি, কিন্তু আমার শ্বশুরমশাই একটু ভাতটা নরম, অনেকটা নরম পছন্দ করে। যেহেতু ওনার বয়স হয়েছে, উনি একটু মানে যে কোনো জিনিস নরমটাই মানে মানে খুঁজতে থাকে, যে কোনো জিনিস নরম হলে ওনার খেতে অনেক সুবিধা হয়। তো যাই হোক, তার জন্য আমি ভাতটা আরেকটু নরম করে নেবো। তারপর আরেকটা জিনিস যেটা তোমাদের সাথে আমি বলছিলাম, কি আমার মানে, তো তোমরা দেখেছো আমার দুটো কামরা আর একটা উশরা, তাই না? তো দুটো কামরা আর মানে একটা উশরা, তো তিনটে ল্যাম্প তো অবশ্যই মানে দরকার। আর সিঁড়ির ঘরে ওখানে যখন আমি কিচেন রুম বানাবো, ওখানেও একটা ল্যাম্প দরকার। তো যাই হোক, আর হচ্ছে এখানে দেখো ভাতটা আমার হচ্ছে, আর এখানে এটা তোমাদের বলি এটা কি মানে আমি এই সাইডের চুলায় বসিয়েছি, ওটা হচ্ছে পানিতে আমি দিলাম ওটা বাকস পাতাকে ভালো করে ধুয়ে ওতে দিয়ে দিয়েছি। আর এখানে আমার ভাতটা হয়ে আসছে, এবার আমি ভাতটাকে মানে কষিয়ে নেবো আসামটা। আর এখানে আমার তরকারিগুলো তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গিয়েছে, তোমাদেরকে তো দেখিয়েছি। আর এখানে তোমাদের মানে গ্যাসের এই চুলাতে আমি বসিয়েছি মানে পানিতে আমি ওটা বাকস পাতাকে মানে ডুবিয়ে ওটাকে রেখেছি, ওটাকে ভালো করে ফুটোবো। ফুটোনোর পর পানিটা কিন্তু লাল হয়ে যায়, আর ওই পানিটা দিয়ে যখন আমরা মানে পানিটাকে আগে হালকা কুসুম কুসুম মানে ঠান্ডা হতে দেবো, যখন কুসুম কুসুম গরম হবে সেটাকে দিয়ে স্নান করালে ছোটো বাচ্চাদের সর্দি ভালো হয় সবাই বলে, আমি শুনেছি। বাট আমি কতটা কি কাজ করে আমি কিন্তু সেটা জানি না। তো আমি ট্রাই করে দেখার পর তো অবশ্যই তোমাদেরকে বলবো। তো তারপর যাই হোক, আমি মানে মানে সমস্ত কাজ করেছি, ঘর মুছেছি, আমার শ্বশুরকে মানে আমার মেয়েকে স্নান করেছি, নিজে স্নান করেছি, ঘর মুছেছি। আর দেখো এখানে আমি মানে স্নান করে উঠে আমি মানে চলে আসছি, কাপড়গুলো আমার ধুতে কিছু বাকি আছে। আর তোমার দাদাভাই বলছে আমাকে এক্ষুনি তুমি খাবার দাও সব কাজ ফেলে রেখে। তো তার জন্য আমি মানে স্নানটা করে চলে আসছি এখানে ভাত বাড়তে। তো এখানে আমার শ্বশুরও মানে স্নান টান করে এসে বসে আছে ভাত খাওয়ার জন্য। তার জন্য দেখো আমার এক বাজরা কাপড়া মানে কাচার জন্য মানে রেখে আমি সব চলে আসছি কাজ ফেলে দিয়ে। দুবার ধরে মানে বাসন টাসন মাজা হয়েছে, স্নান করবার আগে একবার, আবার খাওয়া দাওয়ার পরে, আর সকালে একবার, তিনবার মানে এই বেলার আমার বাসন মাজা হয়েছে। আর এখনও হচ্ছে কিছু তোমার কাপড় বাকি আছে, তারপর এদিককার সমস্ত কাজটা আমি করে নিয়েছি। তো যাই হোক, তোমাদেরকে আরেকটা কথা যেটা বলছিলাম, কি আমার মানে এই
এই যে দুটো বাড়ি আর মানে একটা উসরা আছে। তো আমার দুটো বাড়িতে দুটোই ল্যাম্প আছে। দুটো ল্যাম্প বলতে একটা ল্যাম্প যেই রুমটায় আমি মানে শুই সেই বাড়িতে একটা ল্যাম্প, আর একটা ল্যাম্প যেটা ছিল আমার মানে উসরায় ছিল। তো উসরার ল্যাম্পটা তো হচ্ছে, উসরার তো ল্যাম্প অবশ্যই দরকার, কিন্তু আমি মানে রান্নাঘরটা যেহেতু আমার এই বাড়িটাই বানিয়েছি, তার জন্য আমি ওই উসরার ল্যাম্পটাকে আমি এই বাড়ির মধ্যে মানে আমি নিজেই তারটাকে টেনে এখানে টাঙিয়ে দিয়েছি। তো সে নিয়েও তোমার দাদাভাই আমাকে প্রচুর চিল্লাচিল্লি করে যে তুমি ঘরের মধ্যে কেন ল্যাম্পটা তুলেছো। আমি বলছি আমি ঘরটার মধ্যে রান্না করার জন্য গ্যাসের চুলোটা রেখেছি, তাহলে ওখানটা অন্ধকার হলে আমি কিভাবে রান্না বান্নাটা করব। তো সে বলল দেখ আমার দুটো ল্যাম্পে আমার মানে এই যে দুটো ঘর একটা উসরা সব আলো হয়ে যাবে। একটা ল্যাম্পে আমার উসরাও আলো হবে, আমার ঘরও আলো হবে, আমি যদি জানলায় ওটা টাঙিয়ে রাখি। তো সেভাবে কিন্তু দেখো আলোটা ঠিকভাবে কিন্তু আসে না, কোনো রকমে এদিকে অর্ধেক আলো ওদিকে অর্ধেক আলো যায়। তো আমি যেহেতু রান্নাবান্না ঘরের ভেতরে করছি, আমার মানে আলোটা ক্লিয়ারভাবে আমি না দেখতে পেলে আমি রান্নাটা ভালোভাবে সুষ্ঠু মানে ভাবে করতে পারি না। তো আমি বলছি কেন 3টে ল্যাম্প নিলে কি এদের এতই কষ্ট হয়ে যায়? আর একটা ল্যাম্প ওরা নিতে পারছে না, দুটো ল্যাম্প না হয় রয়েছে, আর একটা ল্যাম্প ওদের নিতে এত কষ্ট। তার জন্য বউয়ের সাথে মানে প্রত্যেকটা জিনিস ধরে ধরে বউয়ের সাথে ঝগড়া করছে। এগুলো ঝগড়া করবার মানে কোনো ঝগড়া করবার এগুলো মানে রিজনই না, বুঝতেই পারছো তোমরা। একটা একটা বাড়িতে একটা ঝাড়ু আছে, সেই ঝাড়ু নিয়ে আমার সাথে ঝগড়া করে। তোমরা ভাবো কেমন মানুষের সাথে আমরা সংসার করছি, কত কষ্ট। মানে এরকম করে কোনো মেয়ে আজকালকার জামানায় মানে থাকবে বলো? আমরা কতটা সহ্য সময় ধরে এই সংসারটা করছি, কিন্তু কেউ বোঝে না। তো যাই হোক, আর আমাকেও ভীষণ জোর খিদে লেগেছে, আর অনেকটা কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। তোমার দাদাভাইয়ের সাথে আমিও নিজের ভাতটা বেড়ে নিয়েছি, আর নিজের মেয়েকেও এখানে আমি ভাতটা দিয়ে দিয়েছি। তো যাই হোক, সেই সব আর কথা বলেই বা কী হবে, যেসব কথা বলে সেসব জিনিসের নিবারণ হয় না। আমি তোমাদেরকে বললে হয়তো তোমরা বুঝবে, কিন্তু যে এইগুলো করছে তার তো এটা বোঝা অতি অবশ্যই দরকার, তাই না? সেই যদি এই জিনিসটাকে না বুঝলো বা সেই জিনিসটাকে না সংশোধন করলো, তাহলে তো যেইকার সমস্যা সেইখানেই রয়ে গেল, তাই না? এই সমস্যার কোনো নিবারণ হয় না। আর দেখো এখানে ভাত খেতে আমরা বসে পড়েছি। আর একটা জিনিস লক্ষ্য করে দেখবে, সবসময় মেয়েদের ভাগ্যেই লেজাটায় আছে। কারণ আম, আমরা আর মানে নিজের স্বামীদেরকে লেজাটা দিতে পারি না, আর নিজের বাচ্চাকেও মানে লেজাটা দিতে পারি না, আর শ্বশুরমশাইকেও তো দিতে পারি না। তো তার জন্য মেয়েদের ভাগ্যেই দেখবে সবসময় লেজাটায় মানে থাকে। তো আমার মায়েরা সব বলতো কে খা না খা, লেজা খা, লেজা খেলে রাজা হবি, আর মুড়ো খেলে বুড়ো হবি। তো মেয়েরা কত মানে লেজা খেয়ে রাজা হচ্ছে, সে তো কিছুই হয় না। আর তো যাই হোক, তো কী বলো তো, লেজার ভাগটা আসলে বেশি হতো। তো তারপর দেখো এখানে আমাদের মানে সবার খাওয়া দাওয়া কম মানে ফিনিশ হয়ে গিয়েছে। আমি বাসনগুলো এখানে গুটিয়ে নিয়ে চলে আসছি, আর ওখানে দেখতে পাচ্ছ আমার শ্বশুর খেয়ে নিয়ে বেরিয়ে পড়ছে। আর ওখানে এক বাজরা কাপড়া ছিল, সব আমি মানে কেচে কুচি আর এই মানে খাওয়া দাওয়ার পর বাসনগুলো ধুয়ে নিয়ে আমি মানে ছাদে কাপড়গুলো মেলতে আসি। তো স্নান করবার আগে আমি একবার মানে এই মানে তেলাই পাটিগুলো যে দেখছো এগুলো ধুয়ে আমি রোদে দিয়ে গিয়েছিলাম। তো তারপর দেখো আমার মানে খাওয়া দাওয়াটা আগেই হয়ে গেছিলো, তারপর মানে কাপড়গুলো মানে কাচতে বাকি ছিল, আর খাওয়া দাওয়ার কিছু ঝুটো বাসন ছিল যেগুলো আমি ধুয়ে নিয়ে একদম ছাদে কাপড়গুলো নিয়ে চলে আসছি মেলার জন্য। তো বন্ধুরা, আরেকটা জিনিস, আমি যখন মানে সমস্ত কাজগুলো মানে ফিনিশ করার পর মানে বাড়ির সমস্ত কাজটা হয়ে যাওয়ার পর আমার স্নান টান হয়ে যাওয়ার পর যখন আমি মানে এই এক বালতির মতো কাপড় নিয়ে আমি কাচতে বসলাম, তখন শ্বশুরমশাই বলল আমার কাপড়গুলো মানে মানে শ্বশুরের কাপড়গুলো ধুয়ে দেওয়ার কথা আমায় বলছিল। আমি তো বললাম ঠিক আছে আমাকে দিয়ে দাও। আমি কতবার যে আমার শ্বশুরের থেকে কাপড়গুলো চাইলাম কি আমাকে দিয়ে দাও, আমি কেচে মেলে দিচ্ছি, কিন্তু সে দিল না বলতে সে বলছে আমি তোমাকে যদি মানে এখন দিয়ে দেবো তাহলে আমি পরবো কি? আরে বাবা, যদি কাপড়টা সবসময় পরেই থাকবে তাহলে জিনিসটাকে ধোয়া হবে কখন, তাই না? তো আমার শ্বশুরের কিছু সোয়েটার, চাদর, টুপি, লুঙ্গি সব ছিল। তো আমি বললাম দিয়ে দাও আমি ধুয়ে দিচ্ছি। তো সে সেগুলো পরেই বসে থাকবে, সে মানে খুলে দেবে না।
মানে দেবে না বলতে কি, সোয়েটার টুপি চাদরগুলো তো দেওয়াই যেতে পারতো তাই না, লুঙ্গিও দেওয়া যেতে পারতো, যেটা পড়েছিল সেটা তো আর দিতে বলছি না, যেগুলো আছে সেগুলো দিতে বলছি, বাট আমাকে দেয়নি। আমি অনেকক্ষণ ধরে মানে 1-2 ঘন্টা ধরে আমি চেয়েছি কি আবার দিয়ে দাও তোমার মানে মানে যেগুলো ধোয়ার আছে আমাকে দিয়ে দাও। বলছি আমি যে মানে সোয়েটার টুপিটা খুলে দিয়ে আমি কি তারপর জারে কাঁপাবো? আমি বলছি আরে বাবা সে তুমি আজকে দিলেও সেই তোমাকে জারে কাঁপাতে হবে, আর তুমি কালকে দিলেও সেই তোমাকে জারে কাঁপাতেই হবে, তাই না? তাহলে আমি যখন বলছি আমি এত কাপড় ধুচ্ছি, তোমার কাপড়টাও ধুয়ে দেবো, তো তোমার তো দিয়ে দেওয়াটা অবশ্যই দরকার, তাই না? দেখো আমরা একটা কাজ নিয়ে তো থাকি না, আমরা হাজারো কাজ নিয়ে এটা ওটা নিয়ে কাজ করছি, আর আমাদের যখন সময় হবে সেই সময়েই তো আমরা তোমার কাপড়টা কেচে দেবো, তাই না? আমি যখন বলছি কি আমি এখন কেচে দেবো দাও, তুমি যদি না দাও, আর আমার হাতে যদি কোনো মানে অন্য সময় অন্য কোনো কাজে আমি মানে ব্যস্ত আছি বা বিজি আছি, তখন যদি আমাকে বলো তখন কি সেটা সম্ভব হবে বলো? তো আমি যে কালকে মানে আজকে এত করে চাইলাম সে আমাকে দিল না, তারপর আমি কালকে তোমার শ্বশুরের যত কাপড় ছিল কালকে দুবার ধরে আমাকে দিল, একবারে সব বের করে দিল না, দুবার ধরে কাপড় দিল। কালকে মোটামুটি আমি 3বার কাপড় চোপড় কেচেছি, এমন অবস্থা। সে তোমাদের কি বলবো সেলি, আমার তো ভীষণভাবে রাগ উঠেছে মানে আমার শ্বশুরের ওপর। আরে বাবা আমি যখন চাইছি তখন দেয় না, আর মানে আমার হাতে যখন কাজ থাকবে তখন মানে আমাকে ঝালাফালা করে ফেলছে, আমার মানে মাথাটা পুরো খারাপ হয়ে গেছিলো। আমি ভেবেইছিলাম কি কাপড় ধুয়েই দেবো না, যাই হোক তারপর কিন্তু কালকে আমি আমার শ্বশুরের যতগুলো কাপড় ছিল সবগুলো কাপড়কে আমি কেচে মেলে মানে দিয়েছিলাম। এই 3বার আমি কাপড় চোপড় মানে কেচেছি, একবার তো আমাদের কাপড় আমার মেয়ে আমার, আর মানে তোমাদের দাদা ভাইয়ের কাপড় চোপড় কেচেছি, আর 2বার ধরে আমার শ্বশুরের কাপড় মানে আমি কেচেছি। একবার দিয়েছিল হচ্ছে তোমার সোয়েটার, মাথার টুপি, চাদর আর লুঙ্গি দিয়েছিল একটা, তারপরে আবারও মানে পরে দিয়েছিল তোমার লুঙ্গি আর মানে গেঞ্জি কিছু ছিল সেগুলো সব দিয়েছিল। তো মানে যা ছিল সবই মানে ধুয়ে দিয়েছিলাম, তারপর মানে আমি বলছিলাম কি আর যদি কিছু থেকে থাকে তো দিয়ে দাও, নাহলে আবারও আমাকে বলবে কি এটা মানে ধোয়ার বাকি রয়ে গিয়েছিলো। তো একটা মানে ভীষণভাবে রাগও উঠে গিয়েছিলো। তো যাই হোক তো সে কালকের ব্লগটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করে দেবো। তো চলো আজকের ব্লগটা এখানেই রাখছি। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে তোমরা থাকতে পারো এরকমই ভিডিও দেখার জন্য।